তো ভাই আমরা চলে এসেছি শিলিগুড়ি, তোমাদের দেখাচ্ছি নাটক শেষ করে বেরোবো আমরা। আবার হয়ে গেছে তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা ঘুরতে এসেছি, কোথায় এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে যাচ্ছি কিভাবে যাচ্ছি আমরা। তো কটা বাজে এখন? ঘড়ি নেই। 9:38। আচ্ছা 9:38 বাজে আমরা গাড়িতে উঠে গেছি, গিয়ে তোমাদেরকে দেখাবো। যে দিদি হাই বলো, দাদা হাই বলো, দাদা হাই করো, হাই করো। এই যে এটা আমার একটা দেওর হবে, সেটা কত কষ্ট করে কাজ করে আমাদের জন্য। বর্তমানে যে দিদির কাছে শুনে নাও বাকিটা। ওর আমার বিয়ের আগে থেকে দেখছি, আমার বিয়েতে তো 3 দিন ধরে খাইনি, এত কাজ করেছে ও। সত্যি ছেলেটা ভালো, বিশেষ করে আমাদের। আর বলবো না বাবা, বেশি প্রশংসা করা ভালো না। আমাদের বরকে বলার দরকার হয় না, আমাদের হ্যাঁ দেওরই যথেষ্ট, ফাটাই যথেষ্ট। আমাদের বরকে বললে ওটা ট্রান্সফার হয়ে ফাটার কাছেই যায়, তো আমরা বর্তমানে ডাইরেক্ট ফাটাকেই বলতেছি। এবার ফাটার যতদিন বিয়ে না হচ্ছে এই ফেসিলিটিটা আমরা পাচ্ছি। অবভিয়াসলি বিয়ে হলে তখন বলবে ও কারো বর কাজ করে না, তোমাকে দিয়ে সব কাজ করাতে হবে না। তো আমরা চাই ফাটার বিয়ে না হোক, আইবুড়ো থাক। তারপরে ফাটার একটা নাম আছে, ফাটার একটা নাম আছে, নাম আছে ফাটার যদি বিয়ে হয়, ফাটার উপরের নাম হয় ফেটি। যদি তার ছেলে হয় তার নামে ফুটো, আর যদি মেয়ে হয় তাহলে ফুটি। তুমি কিছু বলতে চাও? ঠিক আছে, মানে বিল স্যাংশন হয়ে গেল, ঠিক আছে। এই যে ছেলেটা কত কাজ করতেছে, এই যে লেপচা। আরে একটা মানুষ কতবার ফোন করে একটা জায়গার নাম শোনার জন্য। ভোর 6টার থেকে আমরা ঘুমোচ্ছি, আরো ভোর 6টার সময় উঠে গেছে, উঠে গিয়ে জিজ্ঞাসা করছে 14 বার করে দাদাকে ফোন, কনফেদা জায়গাটার নাম কি? হ্যাঁ মিশনটা ফোন, মিশনটা পরে আবার কনফেদা জায়গাটার নাম কি? এই গাড়ি এত টাকা নিচ্ছে, ওই গাড়ি অত টাকা, প্রত্যেকটা স্টেপটা ঘুরে ঘুরে আমরা করছে। ঘুমাচ্ছি আর ও খুঁজে বেড়াচ্ছি। আর ফাটা আরেকটা নাম আছে, এই ফাটা বর্তমানে বিধবা হয়, ফাটা বর্তমানে বিধবা। মানে ওর বউ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ও বিধবা। দেখো আমার তো আমাদের তো স্পেশাল গল্প তোমরা শুনিয়ে নিলে। তো আমাদের মেলা প্ল্যান, আমরা মারাত্মক প্ল্যান করতে ভালোবাসি, কিন্তু একটা প্ল্যানও আমাদের কাজ করে না। সেম এটাও আমাদের প্ল্যান ছিল আমরা নর্থ সিকিম যাব, গ্যাংটক যাব, কিন্তু লাস্ট মুভমেন্টে প্ল্যান হলো দার্জিলিং যাব। লাস্টে শিলিগুড়ি থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, করে নিয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই যে যাওয়ার পথে আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়েছিলাম, ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে আমরা না খেয়ে বেরিয়েছিলাম, ওই জন্য ব্রেকফাস্ট করলাম। দেখতে পাচ্ছ আলাদাই ভিউ হয় দেখার পরে, বাট আমাদের চোখ যেরকম, ফোন তো আর সেরকম হবে না। তো সেই কারণে নর্মালি ভিউটা দেখো, চোখের মতো যদি উপভোগ করতে চাও তাহলে দার্জিলিং যাও, বাট আমার ওপিনিয়ন্সে অযথা গিয়ে টাকা নষ্ট। এটার পুরো ভিডিওটা দেখতে চাইলে এরপরে একটা ভিডিও পোস্ট করব, সেখানে দেখে নেবে যাওয়াটা উচিত কি না আমার ওপিনিয়ন্সে। তাছাড়াও জায়গাটার ভিউটা খুব সুন্দর, ভিউ বাদে আর কোনো কিছু সুন্দর না। তো আমরা একটা হোমস্টেতে ছিলাম, যে পৌঁছে গেছি রিয়া হোমস্টে, লেকটা জগতে। এটা ওইখানের ফুলগুলো দেখো, প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। তারপরে কিছুক্ষণ থেকে আমরা চলে গেছিলাম আর ওখান থেকেই তোমার ওপরে কিছুটা উপরে আরও, সেখানে গিয়ে যেটা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার কথা ছিল, যেটা এখন দেখা যাবে না ভোরবেলা, সেই ব্লগটা নেক্সট ভিডিওতে আসবে, নেক্সট ব্লগে আসবে। কাঞ্চনজঙ্ঘা দেখতে গেছিলাম আমরা সকাল ভোরবেলা উঠে, তো বিকেলবেলা ওইখানে একটা ছোট্ট ফরেস্টের মতন উপরে উঠবো, চলো টাইম কাটিয়েছি ওটারই। এটা তো দেখতে থাকো ভিডিওটা।
চলে যাবো। তো ভিডিওর ভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো। বাই, লাভ ইউ।